কোনো মহিলাকে তাড়াতাড়ি প্রেগনেন্ট হওয়ার জন্য বা প্রেগনেন্সির থেকে বাঁচার জন্য নিজের ওভুলেশনের সময়টা জানা খুবই জরুরি। তাই আজকের ভিডিওতে আমি পিরিয়ডের কতদিন পর মেয়েদের ডিম্বাণু রিলিজ হয় মানে ওভুলেশন হয় সেই বিষয়ে আলোচনা করব। তো আপনার মনেও যদি এরকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই প্রশ্নের উত্তর আমি ডিটেলসে দিতে চলেছি। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি আপনাকে একটা টিপস বলবো, যে টিপসটা আপনাকে মন দিয়ে শুনতে হবে। তাহলেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার পিরিয়ডের কতদিন পর ওভুলেশন হচ্ছে। বেশিরভাগ মহিলারাই কিন্তু পিরিয়ড সার্কেল কাউন্ট করতে পারে না, যার কারণে তারা নিজের ওভুলেশনের সময় জানতে পারে না। তো এবার প্রশ্ন হচ্ছে যে পিরিয়ড সার্কেল কাউন্ট করার জন্য সঠিক পদ্ধতি কী? আপনার পিরিয়ডের প্রথম দিন থেকেই কিন্তু পিরিয়ড সার্কেল কাউন্ট করা হয়। যেরকম হচ্ছে, ধরুন আপনার পিরিয়ড 1 তারিখে হয়েছে এবং আপনার পিরিয়ড শেষ হয়েছে 5 তারিখে। তো আমরা সবাই জানি যে পিরিয়ড যেই তারিখে হয় সেই তারিখটাকে পিরিয়ড ডেট বলে ধরা হয়। তো যদি আপনার পিরিয়ড এই মাসের 1 তারিখে হয় এবং আপনার নেক্সট পিরিয়ড এই মাসেরই 29 তারিখে হয়, তাহলে আপনার পিরিয়ড সার্কেল কত হবে একটু গুনে দেখি। 1 তারিখের পর দিয়ে গুনতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। তো আপনার পিরিয়ড সার্কেল হবে 28 দিনের। আবার যদি আপনার পিরিয়ড 1 তারিখে হয় এবং আপনার নেক্সট পিরিয়ড পরের মাসে 1 তারিখেই হয়, তাহলে কিন্তু আপনার পিরিয়ড সার্কেল হবে 30 দিনের। তো এটা বলে রাখা ভালো যে পিরিয়ডের নর্মাল সার্কেল রয়েছে সেটা কিন্তু 30 দিনের হয় এবং 28 দিনের হয়। কিন্তু যাদের পিরিয়ডের সমস্যা রয়েছে, পিরিয়ড ঠিকঠাক হয় না, তাদের কিন্তু পিরিয়ড সার্কেল কাউন্ট করা একটু চাপের ব্যাপার। তো আপনি এবার অবশ্যই জেনে গেছেন যে পিরিয়ড সার্কেল কিভাবে কাউন্ট করা হয়। এবার আমরা জানবো যে পিরিয়ডের কতদিন পর ওভুলেশন স্টার্ট হয়। প্রত্যেক মহিলার আলাদা আলাদা ওভুলেশনের সময় হতে পারে, কারণ প্রত্যেক মহিলার পিরিয়ড সার্কেল আলাদা আলাদা হয়। তাই কিছু মহিলার পিরিয়ড রেগুলার হয়, আবার কিছু মহিলার পিরিয়ড ইররেগুলার হয়, আবার কিছু কিছু মহিলার পিরিয়ড শর্ট হয়। তো এগুলোর ব্যাপারে আমরা এক এক করে জানব যে এই 3 রকমের পিরিয়ডের ওভুলেশনের সময় কিভাবে জানা যায়। আসুন সবার প্রথমে রেগুলার পিরিয়ডের ব্যাপারে জানি। যদি আপনার পিরিয়ড সবসময় টাইমে হয়, মানে আপনার পিরিয়ড 28 দিনের বা 30 দিনের গ্যাপে গ্যাপে হয়, তাহলে সেটাকে বলা হয় রেগুলার পিরিয়ড। আর রেগুলার পিরিয়ডের ওভুলেশন আপনার পিরিয়ডের 11তম দিন থেকে 21তম দিনের মধ্যে হয়ে যায়। মানে আপনার পিরিয়ড যদি 1 তারিখে হয়, তাহলে আপনার পিরিয়ডের 11তম দিন থেকে 21তম দিনের মধ্যে আপনার ওভুলেশন হয়ে যায়। তো এই 11তম দিন থেকে 21তম দিনের মধ্যে যদি আপনি সেক্স করেন, তাহলে আপনি প্রেগনেন্ট হওয়ার 100% চান্স থাকে। তো আপনার পিরিয়ড যদি রেগুলার হয়, তাহলে একটা নির্দিষ্ট টাইম এবং প্রত্যেক মাসে আপনার ওভুলেশন হবে। এবার জানবো ইররেগুলার পিরিয়ডের ব্যাপারে। যদি আপনার পিরিয়ড সার্কেল 30 দিনের, 35 দিনের, 40 দিনের, 45 দিনের বা 50 দিনের হয়, তাহলে সেটাকে বলা হয় ইররেগুলার পিরিয়ড। আর এই ইররেগুলার পিরিয়ডের ওভুলেশনের টাইম সঠিকভাবে জানা যায় না, কারণ এর কোনো নির্দিষ্ট সময় থাকে না, এটা যখন তখন হতে পারে। তো এই ওভুলেশনের টাইম জানার জন্য একটা উপায় রয়েছে। তার জন্য আপনাকে মার্কেট থেকে একটা ওভুলেশন কিট কিনে আনতে হবে। এই কিটটা কিন্তু একদম প্রেগনেন্সি কিটের মতন দেখতে, আর এই টেস্টটা আপনাকে 5 থেকে 6 দিন টানা করতে হবে। তো এই ওভুলেশন কিট ঠিক কিভাবে ব্যবহার করা উচিত সেই বিষয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। এবার জানা যাক শর্ট পিরিয়ডের ব্যাপারে। যদি আপনার পিরিয়ড 20 দিন, 21 দিন বা 22 দিনের গ্যাপে গ্যাপে হয়, তাহলে সেটাকে বলা হয় শর্ট পিরিয়ড। আর এই পিরিয়ডের ওভুলেশনের টাইম জানাটা খুবই সহজ, কারণ এই সময় আপনার ওভুলেশন আপনার পিরিয়ডের 5 থেকে 10 দিনের মধ্যে হয়ে যায়। এর মানে হচ্ছে যখনই আপনার পিরিয়ড শেষ হয় তখনই কিন্তু আপনি প্রেগনেন্ট হওয়ার চান্স থাকে।
তো আপনি প্রেগনেন্ট হওয়ার জন্য বা আপনি প্রেগনেন্সির থেকে বাঁচার জন্য এই বিষয়গুলো কিন্তু আপনার জানা খুবই জরুরি ছিল। তো আমি আশা করব যে আজকের বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।